দেখো তোমাদের জন্য আবার আজকে 20টা গুরুত্বপূর্ণ ম্যাথের গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে চলে আসলাম। প্রশ্নের একটা সেট, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। যারা সামনে ডাব্লিউবিপি এবং গ্রুপ ডি পরীক্ষা দিবে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। পুরো ভিডিওটা দেখো, ঠিক আছে, এবং কনসেপ্টগুলো জাস্ট দেখো, ঠিক আছে। আর নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা দেখলে, পুরো ভিডিওটা যদি দেখো তাহলে আমার বলতে হবে না, তুমি অটোমেটিক নিজেই সাবস্ক্রাইব করবে, ঠিক আছে। আর বললাম না। আর আরেকটা কথা, একটু আগে 6টা 5টা কততে জন্য আমি একটা ভিডিও পোস্ট করেছি, দেখবা গ্রামারের তোমার ইংলিশ, সরি গ্রামার বলছি, হ্যাঁ গ্রামারের আর্টিকেল বলছি, সরি একটু ভুলে যাচ্ছে, ভয়েস চেঞ্জ নিয়ে, ঠিক আছে। ভয়েস চেঞ্জের পুরো কনসেপ্ট, যারা ভয়েস চেঞ্জটা চেয়েছিলে তাদের ভয়েস চেঞ্জের পুরো কনসেপ্ট এ টু জেড, মাত্র 3টে রুল দিয়ে, 3টে রুল দেওয়া আছে, সেই 3টে রুল দিয়ে এ টু জেড ভয়েস চেঞ্জ কনসেপ্ট করা আছে। 1 ঘন্টা প্লাসের একটা ভিডিও আছে, ওই ভিডিওটা দেখে আসো। 100% ভয়েস চেঞ্জ নিয়ে আর কোনো কথা বলতে পারবে না এরপরে, ঠিক আছে, যে কোনো ভয়েস চেঞ্জ হোক। এই জন্য ভিডিওটা পুরোটা দেখে আসে, 1 ঘন্টার একটা ভিডিও করা আছে, ঠিক আছে, ভয়েস চেঞ্জ নিয়ে। ইংলিশ গ্রামার যাদের একটু দরকার, তার কথা বলছি না। এটা শুরুর উদ্দেশ্যে দেখো, আজকের অঙ্ক 20টা অঙ্ক আছে, খুবই তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। দেখো, একটি সংখ্যা 40% সেই এবং একটি সংখ্যা 40% এবং সেই সংখ্যার 25% যোগ করলে 195 হয়। একটি সংখ্যা ধরো 100, তার 40% 40ই হবে আর 25% 25ই হবে, সরি 25ই হবে, ঠিক আছে। তাহলে একটি সংখ্যা 40% 40ই হবে আর 25% 25ই হবে। তাহলে এই দুটো যোগ করলে দেখো তো কত হচ্ছে, 65। 60 কত হচ্ছে 5, কিন্তু উন্ডা বলেছে 65, উন্ডা বলেছে যে 195। তাহলে আমরা বলতেই পারি যে 65 এর মানে আছে কত, 195। তাহলে সংখ্যাটি কত, সংখ্যাটি আমি কত বললাম, 100। তাহলে 100-র ভ্যালু কত, বাস কাটাকাটি করে দাও। 3 65 সঙ্গে 195, তাহলে 3 দিয়ে 100 কাটলে কত হয়, 300। দেখা মাত্র অঙ্ক হয়ে যাবে, ঠিক আছে। কোনো ভাবার টাইম নেই, কোনো ভাবতে হবে না, জাস্ট অঙ্ক একদিক দিয়ে পড়বে আর একদিক দিয়ে অঙ্ক করবে। এরপরে দেখো কি আছে এখানে, কি বলেছে, ABC একটি কাজ 12 দিনে 15 দিনে করে। দেখো এই অঙ্কটা প্রথমে বলেছে যে কোনো দিক কি কে কি করছে সেটা পরে পড়বো, আগে আমরা এই কি করবো, মোট কাজের পরিমাণ বের করবো। মোট কাজের পরিমাণ বের করে কি করে, এই 3টের এলসিএম বা লসাগু করে। লসাগু কত হবে, 12 15 30, লসাগু কত হবে, 60, ঠিক আছে। এগুলো বেশি স্মার্ট করে পাশে লসাগু করতে যাবে না, একটু ফাস্ট করার চেষ্টা করো। পরীক্ষায় কিন্তু তোমার টাইম কিন্তু 2 ঘন্টা 3 ঘন্টা দেবে না, ঠিক আছে। দেখা মাত্র লসাগু বুঝে যাবা। 30-এর মধ্যে 15 আছে, আবার এই কালে কত হলো, তাহলে 30-এর মধ্যে 15 আছে, তার মানে 30 আর 15 লসাগু করতে পারে, তো 30টাই ধরবো লসাগু। তাহলে 30, আর এখানে 12-র মধ্যে দেখো 6 আছে, তাহলে এটার মধ্যে তো 6 আছে, তাহলে 30 শুধুমাত্র 2 নেই, তাহলে 30 দুগুণী 60। এইভাবে যারা অনেকবার করেছো তারা সেগুলো এরপর দেখতে দেখতে বুঝে যাবে। আজ একবার দাও লসাগু তোমরা করে নিও। তাহলে দেখো কি হলো, 5 12 60, 5 হলো এ, তারপরে এই ধরো একটু মুছে নিচ্ছি, আর বি হবে কত, বি মানে 15, 15টাও কত, তাহলে 5 12 60 আর 4 15 60 আর 15 30 দ্বিগুণী 60, 2। তাহলে যার যার কাজের পরিমাণটা পেয়ে গেলাম। এইবার কি বলেছে দেখো, এটা কিন্তু মোট কাজ, মনে রাখবো এটা আসলে কি মোট কাজ। তাহলে একদিনের কাজ, যার যার কাজের পরিমাণের একদিনের কাজ পেলাম। এ একদিনে করে 5, বি একদিনে করে 4, আর সি একদিনে করে কত, 2। এবার বলেছে প্রথম 4 দিন এ কাজ করলো। আচ্ছা, এ একদিনে করে 5 যদি হয়, তাহলে 4 দিনে কত করবে, 4 5 কত, 20 করবে। তার মানে এ এর কাজ 20, ও করা হয়ে গেল। এবার বলেছে পরের 5 দিন বি করলো। আচ্ছা, বি একদিনে করে এই যে 4, দেখেছো, তাহলে একদিনে যদি 4 করে, তাহলে এই যে 5 দিনে কত করবে, 4 5, তাহলে ও 20 করলো, তাহলে ও 20 করে নিল। তাহলে আর রোলো কত দেখো, তাহলে এখানে 40 কাজ হয়ে গেল, 20 করে 40 কাজ হয়ে গেল। তাহলে টোটাল ছিল 60, 60-এর থেকে যদি 40 কাজ বাদ দিয়ে আর 20 কাজ থাকে, এই বাকি কাজটা মানে 20 অংশ কাজটা সি করলো। তাহলে সি কত দিনে করবে এটা বলো তো, যে সি কত দিনে করবে। আচ্ছা, সির দেখো তো যোগ্যতা কত, সি এর যোগ্যতা এই যে ছিল 2, তাই তো, মানে ও একদিনে 2 করে। তাহলে এই 20 কাজ করার জন্য কয় দিন লাগবে, দেখো তো 20 কাজ করার জন্য এখানে লাগবে কয় দিন, 10 দুগুণ 20, 10 দিন। একদিনে যদি 2 করে, তাহলে 20 মিটার 20 একক কাজ করার জন্য 10 দিন লাগবে। তাহলে টোটাল সি এর লাগবে কয় দিন, 10 দিন। কিন্তু এখানে প্রশ্ন চেয়েছে পুরো কাজ শেষ হতে কত দিন লাগবে। দেখো, সি এর লাগলো 10 দিন, এই যে প্রথমে বি এর লাগলো 4 দিন, তাহলে 10 হাজার 14, আর সরি এ এর লাগলো 4 দিন, 10 হাজার 14, আর বি এর লাগলো 5 দিন, তাহলে 14,000 কত, 5 কত, 19। বুঝতে পেরেছো, বুঝিয়ে দিলাম তাই, তাছাড়া অঙ্ক করতে কিন্তু বেশি সেকেন্ড টাইম লাগবে না। পরেরটা দেখো, একটি দোকানদার 20% লাভে একটি পণ্য বিক্রয় করে এবং 80 টাকা বেশি দেয়। দেখো, যেগুলো মুখে মুখে করবা, কোনো হাতে কলমে দরকার নেই। দেখো, আমি জাস্ট তাই করে দিচ্ছি। 80 টাকা বেশি দামে বিক্রি করে, তাহলে কত হতো, তাও লাভ হতো 30 টাকা। তার মানে দেখো, এই 20 থেকে 30 টাকা, 20%-এর থেকে 30% লাভ হয়ে গেছে। কিসের জন্য হয়েছে, 10%-এর লাভ হয়েছে। আর এই 10%ই কত বলেছে,
80 বলেছে, কারণ 80 টাকা বেশি হয়েছে। দেখো এখান থেকে এটা 10% বৃদ্ধি পেলো, কিন্তু এই 10%টাকে ওনাদের টাকায় বলেছে কত, 80। তাহলে আমরা যে 10% বৃদ্ধি পেলো, যেই পার্সেন্টই দেবো শতকরা 100 উপরে ডিপেন্ড করে, তাহলে 100 মান পেয়ে দেবো, অঙ্ক হয়ে যাবে। তাহলে এই 10কে যদি বলা হয় কত, 80, তাহলে 100 মান কত, কারণ মেন সংখ্যাটা তো 100 হয়। এই শূন্য কাটা 8 10 কত, 800। সেটা 8 10কে বলছে, সরি, মানে 800 সাথে একবার করলে 800। অপশন নাম্বার কোনটা, ডি। বুঝতে পারলে? এই অঙ্কটা কিন্তু মানে এমন কোনো পুলিশ বা গ্রুপ ডি বা এমন কোনো পরীক্ষা নেই যে অঙ্কটা দেয় না, যে এত পার্সেন্ট বেশি টাকা হলো কত টাকা হয়। এজন্য খুবই গুরুত্বপূর্ণ সহকারে দেখো অঙ্কটা। পরোটা দেখো, শেষ অবধি ভিডিওটা দেখো, অনেক কনসেপ্ট পাবে। দুটি সংখ্যার অনুপাত 4:7, দেখো এইগুলো জাস্ট, ঠিক আছে, সংখ্যা পাতাতে হবে না, জাস্ট কীভাবে, তাহলে প্রথম সংখ্যা ধরো 4, পরের সংখ্যা ধরো 7, তাদের গসাগু হচ্ছে হলো 6। গসাগু 6 মানে কি, আমি দেখো গসাগুর কনসেপ্টটা বলে দিছি, যে গসাগু আর অনুপাত যদি দেওয়া থাকে, ডাইরেক্ট সংখ্যাটা পাওয়ার জন্য হচ্ছে হলো, যেমন 4 6 কত আছে 24, আর 4 7 কত আছে 28, সরি 6 7 42, তার মানে 100% বুঝে নেবা যে এই দুটো তোমার এই মানে গসাগুর সাথে এই প্রথমটা গুণ করলে প্রথম সংখ্যা মেন সংখ্যাটা পেয়ে যাবা, দ্বিতীয়টা গুণ করলে দ্বিতীয় সংখ্যাটা পেয়ে যাবে, তাই তো। এবং তাহলে প্রথম দ্বিতীয় দুটো সংখ্যায় পেয়ে গেলাম। এভাবে সংখ্যা দুটো যোগফল কত, তাহলে এই ফোটা যোগফল করে দাও, যোগফল করলে কত হয়, 4 আর 2 6, আর 4 আর 2 6, 66। কিন্তু একটা কথা আছে, এইটা তো জাস্ট তোমার আমি বাচ্চাদের মতো হাতে ধরে করালাম, কিন্তু এটা করবে তুমি, করার দরকার নেই, আরো সঠিক দেখাচ্ছি। যোগ করার কি দরকার আছে? আচ্ছা, এই সংখ্যা দুটোরই যোগফল চেয়েছে, তাই তো, এই সংখ্যা দুটোর যোগফল, তাহলে সংখ্যা দুটো ধরো 4 আর 6 ধরে ধরি, তাহলে 4 আর সরি 7 আর 4 কত আছে 11। এই 11, যেহেতু আমি বললাম যে গসাগুর সাথে মেন সংখ্যাগুলো গুণ করলে মেন সংখ্যা পাওয়া যায়, তাহলে 11 সাথে 6 গুণ করে দাও, সরি 11 সাথে 6 গুণ করলে কত হয়, 6 11 66। তাহলে যোগ করে 66 বের করার দরকার আছে, একবারে যোগ করে বিয়োগ করে। যদি বলতে হচ্ছে দুটি সংখ্যার অন্তর কত, তাহলে 7-এর থেকে 4 বিয়োগ করলে কত থাকে 3, 3-এর সাথে 6 গুণ করে দিতে, 3 6 কত আছে 18, তাহলে অন্তর বললে উত্তর 18 হতো। সমষ্টি বলতে কত হবে 66। এইভাবে অঙ্ক সমাধান করতে হয়, ঠিক আছে, শুধু অঙ্ক করলেই হয় না, টাইমটা বাঁচাতে হয়। পরটা দেখো, একটি ট্রেন 48 কিলোমিটার গতিতে 24 কিলোমিটার একটা খুঁটি পার করে, 24 সেকেন্ড একটা খুঁটি পার করে, ট্রেনটির দৈর্ঘ্য কত। দেখো খুঁটি পার করলে ট্রেনের নিজের দৈর্ঘ্যই পার করে, ঠিক আছে, এটা তো আগে বলেছি আমি। তাহলে ট্রেনটা নিজের দৈর্ঘ্য পার করে মানে কয় সেকেন্ডে, 24 সেকেন্ডে। বুঝতে পারলে কেন, কারণ আমি বললাম তো খুঁটিটা পার করা মানে নিজের দৈর্ঘ্য, তাহলে খুঁটি পার করে যাও তো 24 সেকেন্ডে, ট্রেন নিজের দৈর্ঘ্য 24 সেকেন্ডে পার করে, এবং ওর গতি আছে কত, এত, কিন্তু উত্তরে চেয়েছে মিটারে, ঠিক আছে। তাহলে মানে এই কিলোমিটারটাকে কি বানাই ফেলবো, মিটারে। দেখো 48কে মিটারে বানানোর জন্য কি করতে হয় বলো, তোমার মিটারে বানানোর জন্য হচ্ছে হলো তোমার 5/18 দিয়ে গুণ করতে হয়, কত দিয়ে, 5/18। তার মানে এই যে স্পিডটা, এই স্পিডটা এখন আর ওই কিলোমিটারে রইলো না, মিটার বাই সেকেন্ডে রইলো, হ্যাঁ। তাহলে এটা কিন্তু স্পিড হয়ে গেলো, তাহলে এই ব্র্যাকেটটা তুমি বলতে পারো এটা একটা কিসের, স্পিড, এই ব্র্যাকেট। এবার স্পিডের সাথে যদি সময় এই 24 সেকেন্ড গুণ করে দিই, তাহলে কি বেরোয় বলো তো, স্পিড গুণ টাইম সমান সমান করলে কত হয়, ডিস্টেন্স। ডিস্টেন্স মানে দূরত্ব, আর এই ট্রেনটির দূরত্ব এইটাই, ঠিক আছে। বাস কাটাকাটি করে দাও, এটা জাস্ট দেখানোর জন্য। এবার তাহলে করে দাও এটা, দাঁড়াও 1 মিনিট, 18 কাটাকাটি করো, কাটাকাটি করলে কত হচ্ছে, 1 মিনিট দাঁড়াও। আচ্ছা 18 না, 9 দুগুণে কত 18, এই 6 8 48, হ্যাঁ 3 6 18, আর 8 কত দিয়ে কাটলাম, 6 6টা 48, তাহলে এখানে থাকলো 8। এবার 3 দিয়ে কাটলে আর কোনটা যায়, 3 8 24, 8 8ই তো, হ্যাঁ। তাহলে এবার বলো 5 8 40, আর 40-এর সাথে 8 গুণ করলে কত হয়, 40-এর সাথে যদি 8 গুণ করো, তাহলে 4 8 32, আর 5-এর 0, 320। অপশন নাম্বার সি। বুঝেছো, এভাবে করবে। পরেরটা দেখো, এই যে অঙ্কটা আগের ভিডিওতে হয়তো ছিল, এক্স এর 30%, 30% মানে কত, 3/10, তাও আমি করে দিয়েছি। দেখো এক্স এর 30% মানে কত, 30% আমি করেছি না। আর তুমি যদি যারা একটু স্মার্ট, তারা 30% কিন্তু করবে না, তারা ডাইরেক্ট 3/10 করবে, কারণ 30% মানে 30/100, এই শূন্য কাটলে দেখো সেই 3/10ই থাকে, ঠিক আছে। এই জন্য অত নাটক ফাটক দরকার নেই, আমি জাস্ট বলেই দিচ্ছি। তাহলে তো তোমরা চাইলে ওটা করে নিতে পারো না, দি পরে শেষে আবার কি বলবা, 30 আমি করে দিলাম 100, এটা সমান কত আছে, ওয়াই এর 45%, মানে ওয়াই এর 45% মানে কত আছে, তাহলে 45 এই সরি এটা কিন্তু ওয়াই, 45/100, হ্যাঁ। এইবার বলেছে এক্স ইস টু ওয়াই, তার মানে এক্স আর ওয়াইকে এক জায়গায় আনতে হবে, তাহলে এক্স এই পাশে, দেখে ওয়াই এখানে কিন্তু গুণ অবস্থায় আছে, এই পাশে আসলে ওয়াইয়ের সাথে এটা কি হয়ে গেল, ভাগ হয়ে গেল, স্যার এক্সের সাথে। কেন আমি ভাগ করলাম পরে বলছি। দেখো এক্সের সাথে এই সংখ্যাগুলোর সাথে, এই সংখ্যাগুলোর সাথে, মানে ধর এই সংখ্যাগুলো কত আছে 45, নিচে আছে কত 100, এটার সাথে এই ওয়াই গুণ ছিল, এই পাশে আসলে কি হয়ে গেল, ভাগ হয়ে গেল। কেন এই পাশে আনলাম এটা বলে দিচ্ছি, কারণ তারা সমান টাটা এই দিকে দিই,
কারণ এক্স আর ওয়াই এর অনুপাত রয়েছে, অনুপাত মানে হলো ভাগ অনুপাতে থাকে, ঠিক আছে, ভাগে থাকে। আচ্ছা তাহলে এটা যেভাবে ছিল এটা সেভাবে রাখলাম, আর এই পাশে যেটা যেভাবে ছিল এই পাশে উল্টে যায় আমরা জানি, তার মানে নিচের 100 চলে যাবে কত উপরে, আর উপরে 30 নিচে চলে আসবে, নিচে চলে আসবে কেন, কারণ এটা গুণ অবস্থায় থাকলে এই পাশে এসে উল্টে যায়, উল্টে যাওয়া মানে এই সংখ্যাগুলো আমি উল্টে দিলাম, এই 0 এই 100 কাটা, 15 দুগুণে কত 30, 3 15 45, তার মানে 3:2 থাকতেছে, দেখো 3:2, এখানে কত আছে এক্স ইস টু ওয়াই, কারণ এই যে ভগ্নাংশ মানে তো ইস টুই, তাহলে এক্স ইস টু ওয়াই সমান 3:2, বুঝেছো, এটা এইভাবেই করবে। অঙ্কটা কিন্তু 5 সেকেন্ডও টাইম লাগে না, কিন্তু জাস্ট আমি বোঝানোর জন্য তোমাদের এত টাইম লাগাচ্ছি। পরেরটা দেখো 7 দাগ, একটি পণ্যের মূল্য 25% কমানো হলো, পরে 40% বাড়লো, এটা তো ওই প্রসেসে 25% কমানো হলো, হ্যাঁ কমানো, তার মানে হচ্ছে কত হবে -25। এবার কি করেছে, পরে 40% বাড়লো, তাহলে 40% বাড়লো মানে কত +40, দেখো কমলে মাইনাস আর বাড়লে কি হবে +40 করলাম। এরপরে এখানে কোন চিহ্ন বসে, প্লাস না মাইনাস সেটা ডিপেন্ড করবে, এইখানে প্লাস আছে আর এখানে মাইনাস আছে, প্লাসে মাইনাসে কি হয় মাইনাস, এই দুটো সবসময় গুণ করে বা মাইনাসে প্লাসে মাইনাস একই কথা, তাহলে এখানে মাইনাস দিয়ে দেবা, আর এখানে সবসময় ওই যে ওই সংখ্যা দুটোই গুণ করে দিতে হয়, 25 গুণ 40 নিচে 100, এই নিয়মে কিন্তু 100 অঙ্ক আছে, হাজার হাজার অঙ্ক আছে, ঠিক আছে, এই একই নিয়মে করতে হয়, অন্য কোনো কিছু করতে হয়, কাটাকাটি করো, এই 0 এই 0 এই 0, এই কি হলো রে, কাটা যাচ্ছে না, দাঁড়া দাঁড়া দাঁড়া, আমি ভাবছি কাটা যাবে, দেখো 0, ও তাহলে দূরে একটা 0 কাটা, আচ্ছা এই 0 এই 0 কাটে, এই একবারে 4 পজিশন কাটে তো, নাটক করে লাভ নেই, দেখো তাহলে এই 4 পজিশন কত আছে 104 দিয়ে এইটারে কাটলে কত হয় 10, ঠিক আছে, এত নাটক দেখা নেই। 40 থেকে 25 ভাগ দিলে কত থাকে 15 থাকে, প্লাসের কিন্তু এটা বড় সংখ্যার প্লাস আছে, আর এখানে আছে মাইনাস মাইনাস, এই যে 10 আছে 10 দিয়ে দিলাম, 10 থেকে 15 চলে 15 থেকে 10 চলে গেলে কত থাকে 5, প্লাসের 5% বেশি হবে, মাইনাস হলে কিন্তু উত্তর যদি মাইনাসের 5 হতো তাহলে কিন্তু 5% কম হতো, ঠিকঠাক করে উত্তর দিও কিন্তু, 5 দেখেই 5 দিয়ে দিও না, 5 কিন্তু বেশি হবে কম না কিন্তু, হ্যাঁ +5 হবে। পরেরটা দেখো, পরেরটা কি বলেছে, 300 টাকা 2 বছরের সরল সুদ সহ হয়ে দাঁড়িয়েছে কত, মানে সুদ এবং আসল মিলে, ধরো 300 টাকা আসলে আসল ছিল পি এর মান, এবং সুদ আর আসল মিলে কয় টাকা হয়েছে 372 টাকা, তার মানে কয় টাকা সুদ হয়েছে 72 টাকা, তার মানে আমরা আই এর জায়গা 72 দেবো, আই সমান পি আর টি, পি এর জায়গা কত দিয়ে দেবো 300, আর আর এর জায়গা জানি না, আর দিয়ে দিলাম, আর টাইম কত আছে 2 বছর, আর এটা সমান কত আছে 100, বলো কে বুঝে নেই, বোঝা গেল, এই আর এর মানটাই জানতে চেয়েছে, ঠিক আছে, আর এর মানটা এখানে জানতে চেয়েছে, লিখে দিচ্ছি। আর এরপরে কি হবে, এই 2 এই 2 বাস, আর কিছু নেই, 3 2 কত আছে 6, এখানে কিন্তু 6 আছে, আর 6-এর সাথে এই 12, এই পাশে যদি উপরে আছে গুণ, এবারে আসলে তো 6 এখানে চলে আসবে, তাহলে 6 12 কত আছে 72, উত্তর 12%। পরেরটা দেখো, এটা ডি ছিল না ছিল, তিনটি সংখ্যার গড় হচ্ছিল 54, প্রথম দুটি গড় হচ্ছিল কত, আজকের অঙ্কগুলো সহজ আছে কিন্তু তোমরা সহজ ভেবো না যেগুলো আসবে না, দেখে নিও মিলিয়ে নিও, এইগুলো থেকেই অঙ্ক আসবে, ঠিক আছে, এগুলোই, কারণ তোমরা মাধ্যমিক লেভেলের কোশ্চেন দেবা, তোমরা সিজিএল দিচ্ছ না, ঠিক আছে, গ্রাজুয়েশন করে সিজিএল দিচ্ছ না যে তোমাদের এই গ্রাজুয়েশন লেভেলের কোশ্চেন দেবে, তোমরা যে লেভেলে পড়ো সেই লেভেলের, মানে যে লেভেলের পরীক্ষা দেবে সেই লেভেলের কোশ্চেন দেবে, আর এগুলো সব মাধ্যমিক স্ট্যান্ডার্ড বা 8 9 10 লেভেলেরই আছে, ঠিক আছে, এই জন্য এগুলোর থেকে আসবে না, দেখে নিও। পরেরটা দেখো কি বলেছে, তিনটি সংখ্যার গড় 54, আচ্ছা মোট বের করে কি করে আমরা তো জানি, মোট বের করে কি করে বলো, 3 দিয়ে গুণ করলেই মোট বেরিয়ে যায়, 3 4 12 দিয়ে হাতে আছে কত 1, 3 5 15 1 16, আর দুটি সংখ্যা আছে ওর মধ্যে প্রথম দুটো আছে 50, তাহলে দুটো 50 হলে দুটোর মোট হবে কত 50 দুগুণে 100, তাহলে এই দুটো যদি বাদ দিয়ে দিই, এইবারে তিনটের থেকে যদি দুটো বাদ দিই, তাহলে এই যে তৃতীয় নাম্বারটা থেকে, তাহলে দেখো 162 থেকে 100 বাদ দিলে 62, 62 থেকে, অপশন নাম্বার সি। পরেরটা কি, একটি বড় ট্যাঙ্কে 3টি পাইপ আছে, ঠিক আছে, এই দেখো এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি দিয়ে রাখো, একটি বড় ট্যাঙ্কে 3টি পাইপ আছে, এ হচ্ছিল 10 ঘন্টায় ভরে, ভরে মানে প্লাস করে, তার মানে কিন্তু এটা +10 বলেছে, কেন আমি বলছি +10 একটু পরে বুঝবা, ঠিক আছে, আর 15 ঘন্টা হচ্ছিল বি ভরে, বি হচ্ছিল কত 15 ঘন্টায় ভরে, মানে হচ্ছিল ধরো ট্যাঙ্কিটা প্লাস করে, এবং সি 10 ঘন্টায় খালি করে, এই যে এই জন্য, তার মানে সি এরটা যে 10 ঘন্টা না সরি 30 ঘন্টায়
কত আছে 30 ঘন্টায় কি করে খালি করে, খালি করে মানে কি মাইনাস করে, তার মানে এই দুটোই ট্যাঙ্কিটা পূর্ণ করছে আর এই তিনটায় এই 30 ঘন্টায় সিগন্যাল দিয়ে কি হচ্ছে সেটা খালি করতেছে, ঠিক আছে। এবার সেই খালি করুক ভরাট করুক যা খুশি তাই করুক, আমরা বলেছি যে এই তিনটের কী করতে হয় লসাগু করতে হয়। হ্যাঁ, লসাগু করলে মোট কাজটা হবে, তাহলে লসাগু কত হবে, ধরো 30 15 10, 30-এর মধ্যে 15 আছে, 30-এর মধ্যে 10ও আছে, তাহলে লসাগু কত হবে 30ই হবে। 30 করে এবার একদিনের মানে সরি কি আছে এটা দিন নাকি না ঘন্টা, তাহলে 1 ঘন্টার কাজ বের করো। নলের 1 ঘন্টা কত পারে, এটার সাথে 30-এর সাথে 10 ভাগ করলে 3 হয়, 30 সাথে 15 ভাগ করলে কত হয় 2, 30 আর 30 ভাগ করলে 1 হয়। তার মানে যার যার ক্ষমতাটা আমি পেয়ে গেছি, কিন্তু একটা জিনিস মনে রাখবা এই 1 কিন্তু বারবার বলে দিচ্ছি মাইনাস হবে এখান থেকে, কেন, কারণ এটা পাইপ মাইনাস করে দেয়। এইবার বলো তাহলে তারা 3টি পাইপ একসাথে করলে কতক্ষণে কি হবে। আচ্ছা দেখো এই দুটো প্লাস হচ্ছে কিন্তু এটা কি হয়ে যাচ্ছে মাইনাস হয়ে যাচ্ছে, তাহলে 3 আর কেন, কারণ আমি বললাম এই কি রে ভুল হলো নাকি না ঠিকই আছে, হ্যাঁ কি হলো 3 10 কে 30 15 দোকানে 30 আর আচ্ছা যাক ভুল হয়নি, তাহলে 3 আর 2 5, 5-এর থেকে এই 1 ইউনিট কি হয়ে যাবে বলো, 5-এর থেকে 1 ইউনিট হচ্ছে তোমার চলে যাবে, চলে গেলে কত থাকে 4 থাকে না, তার মানে এই ওরা লিগালভাবে 3টে পাইপে 4 ইউনিট কাজ করতেছে, 3 আর 2 5 করতেছে দুটো পাইপে, আর একটা পাইপে করতেছে হলো মাইনাস করতেছে 1, তাহলে কি হতে হলো 4 করতেছে, 5-এর থেকে 1 চলে 4, এই 4 করবে আসলে 1 ঘন্টায়, তাহলে এখানে কত আছে টোটাল 30 কাজ করে কত খেলে, এটা তো ফ্র্যাকশন হয়ে যাচ্ছে 2 দুগুণে 4 আর এখানে 15 দুগুণে 30 7.5 ঘন্টা হয়ে যাচ্ছে, 7 পূর্ণ 1 2 ঘন্টা। দেখো তো কোথাও ভুল করিনি তো, 10 15 আর এটা ছিল 30 মিনিটে খালি করে 10 15 30-এর লসাগু তো 30ই হয়, 30 3 10 কে 30 15 দুগুণে 30 30 1 30 1, তাহলে 3 আর 2 5 5 থেকে আচ্ছা ঠিক আছে এটা 7 পূর্ণ হবে, ঠিক আছে এটা একটু অপশন ভুল আছে, তুমি 7.5 দিয়ে দেবে, এটা আসলে 7.5 হবে উত্তর, সঠিক উত্তর। বুঝতে পারলে অপশনে ভুল থাকতে পারে, দু একটা ভুল একটু হয়ে যায় টাইপিং এর সময়, ঠিক আছে অনেক ফাস্ট টাইপিং করি তো হয়ে যায় একটু। তো দেখো এরপরে কি আছে, একটি ট্রেনে 120 মিটার লম্বা প্ল্যাটফর্ম পার হতে 18 সেকেন্ড, 120 মিটার 18 সেকেন্ড সময় লাগে। এই দেখো কালকে এই নিয়ে এবার একটা অঙ্ক করিয়ে দিয়েছি, মুখে মুখে করে দিতে পারবে। 120 মিটার যখন প্ল্যাটফর্ম পার করবে তখন কি শুধু প্ল্যাটফর্মই পার করে না ট্রেনের নিজের দৈর্ঘ্য পার করে, ঠিক আছে ট্রেনের নিজের দৈর্ঘ্য পার করে তারপর প্ল্যাটফর্ম পার করে, এই দুটো মিলে কত ডিগ্রি করে 18 সেকেন্ডে। এর মধ্যে একটা খুঁটি পার করা মানে কি ট্রেনের নিজের দৈর্ঘ্য পার করে, তাহলে 18 সেকেন্ডের মধ্যে ধরো খুঁটি এই 12 সেকেন্ড যদি আমি বাদ দিয়ে দিই, ট্রেন ধরো কোথায় গেল, ট্রেনের এটা কি দিয়েছে প্ল্যাটফর্ম, এটা ট্রেন, এই ট্রেন যদি 12 সেকেন্ড বাদ দিই তাহলে আর বাকি 6 সেকেন্ড থাকে, আর এই 6 সেকেন্ডে তার মানে কি ওই প্ল্যাটফর্মটা পার করে, আর এই প্ল্যাটফর্মের দৈর্ঘ্যই বলেছে 120, প্ল্যাটফর্ম ধরে কত বলেছে 120, তার মানে এই 120 মিটার যায় কয় সেকেন্ডে, 120 মিটার যায় 6 সেকেন্ডে, তাহলে এটা হচ্ছে কি ডিস্টেন্স, এটা হচ্ছে কি ডিস্টেন্স আর এটা হচ্ছে কি টাইম, তা ডিস্টেন্স বাই টাইম করলে কি পাওয়া যায় স্পিড পাওয়া যায়, দেখি স্পিডটা দিয়ে আছে, ও সরি স্পিড দিয়ে আছে বলতে মানে নির্ণয় করতে হবে আর কি, ঠিক আছে বুঝতে পারলে আশা করি কথাটা। তাহলে এইবার করে তাই 120 বাই 6, তাহলে 120 কিসের জন্য আসলো বুঝতে পারলে তো, 120 মিটার ভেতরটা করে এই দুটোর থেকে এই 10টা বাদ দিলে আর 6 থাকে সেই 6, তাহলে 120 বাই 6 করে দাও, 6 দুগুণে 12 20, কিন্তু 20 মিটার বাই সেকেন্ড বেরোলো, কিন্তু ওনটা চাইছে কিলোমিটার, তাহলে 20 আবার কিলোমিটার বানানো যায় আমরা জানি 18 বাই 5 দিয়ে গুণ করতে, 18 বাই 5 দিয়ে গুণ করো, 4 5 কত আছে 4 5 করি 4, 4 18 কত 18 দুগুণে 36 36 দুগুণে 72, অপশন নাম্বার ডি, ঠিক আছে। পরেরটা দেখো, একটি মিশ্রণে দুধ ও জলের পরিমাণ হচ্ছিল 5:3, দুধ আছে 5 আর জল আছে কত 3, ঠিক আছে। এবার 16 লিটার জল মেশালে, শুধু জল মেশাবে তার মানে কিন্তু এই যে এটার সাথে শুধু প্লাস হবে জলের সাথে, ঠিক আছে প্লাস করলে অনুপাত দাঁড়ায় 5:4, এটা কত হয়ে যায় 5:4, দেখো এটা বেস্ট মানে ইজি করে দেওয়া আছে, কেন, কারণ দেখো শুধু জল মিক্স করছে 16 লিটার, তার জন্য 3-এর থেকে কত হয়ে গেল সেটা, দাঁড়াও 3-এর থেকে সেটা 4 হয়ে গেল, ঠিক আছে 3-এর থেকে 4 হলো কেন, এই জল মিক্স মানে এক বেশি হয়ে গেল কেন 16-র জন্য, এইটা কেন দেখো পরিবর্তন হয় না কেন, কারণ এটাই তো দুধ তো মিশায়নি এর মধ্যে, এটা দেখো মানে উত্তর এটা আসলে সব থেকে বেশি ইজি করে দেওয়া রয়েছে আর কি, এটা মানে তোমার ঝামেলা কোনো কিছু করতে হবে না। তারপরে আমরা বলতে পারি যে 3 থেকে 4 অনুপাতে 1 বাড়লো কিসের জন্য, মানে 1-এর জন্য কত লিটার দিতে হয়েছে 16 লিটার, তাহলে এবার প্রশ্ন কি বলেছে বলো, তাহলে তাদের মূল দ্রব্যের পরিমাণ, মূল দ্রব্য মানে কি এই দুটো মিলে কিন্তু দ্রব্য ছিল 5 হচ্ছিল আর আসলে 3, তাহলে 5 আর 3 কত আছে 8, তাহলে এটা 8 দিয়ে গুণ করে দাও, 16 আর 8 দিয়ে গুণ করে দিলেই হয়ে যাবে 6 8 48 এর 8 হাতে আছে কত 4, 8 8 4 12 128, কোন জায়গায় গেল
দেখো এই যে পেয়েছ, ঠিক আছে। পরেরটা দেখো কোথায় গেল, এই যে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 60% বেশি, দৈর্ঘ্য, আর এটা হচ্ছিল কি প্রস্থ ধরলাম। দেখো কিভাবে করে দিই, প্রস্থের থেকে 60% বেশি দৈর্ঘ্য, তার মানে প্রস্থ যদি তোমার 100 হয়, তাহলে তার থেকে 60% বেশি কি দৈর্ঘ্য, তাহলে এটা হবে কত 160, ঠিক আছে, বাস হয়ে গেল। তার মানে দুজনের ডিফারেন্সটা পেয়ে গেছে, দেখো ওর থেকেও 60ই বেশি আছে। এবার কি বলেছে, যদি পরিসীমা এ গোপালের মা, তার মানে এটা রেশিও করে নি, দাঁড়াও পরিসীমা যেহেতু বলেছে এটা রেশিও করলে কত হয়, মানে দুজনের রেশিও, তাহলে এখানে 8 দুগুণে 16 আর 5 দুগুণে 16 কত 10। তার মানে তুমি দৈর্ঘ্য আর প্রস্থ আমরা কত বলতে পারি, দৈর্ঘ্যে বলতে পারি 8 আর প্রস্থরে বলতে পারি কত 5, ঠিক আছে। যেহেতু এই পরিসীমা বলেছে, তাহলে দেখো একটা কনসেপ্ট দেখিয়ে দিচ্ছি আমি। পরিসীমার সূত্র কি আমরা জানি বলো, পরিসীমার সূত্র জানি আসলে 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, তাহলে দৈর্ঘ্যে ধরলাম এখানে 8x আর প্রস্থরে ধরলাম কত আছে 5x, আর এই দুটোর মান কত বলে দিছে 130। এই যে 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ, এটা হলো পরিসীমা, ঠিক আছে, আর এই পরিসীমা কত বলে দিছে 130, বুঝতে পারলে। তাহলে এবার কি করবো দেখো, এবার কাটাকাটি করে অঙ্কটা সহজ করে দিচ্ছি। এই 2 এর পাশে গুণ আছে, ভ্যাস লিখলে ভাগ হয়ে যাবে, তাহলে 65 দ্বিগুণে কত আছে 170, তার মানে এই 8x আর 5x যোগ করলে কত হয় 8 আর 5 13, 13x এর মান কত আছে এই 65, তাহলে 13 দুই পাশে গুণ আছে, আসলে ভাগ হলে ভাগে যায়, 5 13 কত আছে 65, x এর মান আছে কত 5। জাস্ট এইভাবেই অঙ্ক করবা, ঠিক আছে, এক লাইনের মধ্যে আরেক লাইনে চলে যাবে। তাহলে x এর মান যদি 5, এবার কি বলেছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত, দেখো x এর মান 5 হয়ে যাবে, মানে কি যে দৈর্ঘ্য কত হবে বলো, তাহলে x এর এই জায়গায় যদি 5 দিয়ে দিই, তাহলে 5 এর সাথে 8 গুণ করলে 5 8 দৈর্ঘ্য 40 পেয়ে গেলাম, আর 5 এর সাথে এই যে 5 গুণ করলে, কারণ প্রস্থ তো x এর জায়গায় 5 দিতে হবে, 5 5 কত আছে 25, ঠিক আছে। এবার তুমি 25 দিয়ে কি 40 গুণ করবা, কোনো দরকার নেই, কি করে করবা, এই শেষের শূন্য সবসময় শূন্যই রাখতে হয়, তাহলে 4 5 করে মানে 4 পজিশন কত 100, 4 পজিশন 100 আর পাশের শূন্য, তাহলে উত্তর কত হবে 1000। গুণ ও শর্ট ট্রিকি করবা, বেশি বট ট্রিকি করতে দিও না। এবার কি হয়েছে, দুটি সংখ্যার এলসিএম মানে লসাগু, ঠিক আছে 120, সংখ্যা দুটির গুণফল, ওই সংখ্যা দুটির গুণফল 840 এবং তাদের এইচসিএফ মানে গসাগু কত, এইচসিএফ বা কি গসাগু কত, বাচ্চাদের কোশ্চেন ক্লাস 6-এর। দেখো আমরা জানি এলসিএম আর যদি এইচসিএফ মানে কি লসাগু আর গসাগু যদি গুণ করি, তাহলে যে সংখ্যা দুটোর গুণ থাকে না সেই সরি সংখ্যা দুটোর গুণফল পাওয়া যায়, কি পাওয়া যায় সেই সংখ্যা, মানে এর দুটো সংখ্যা, এটা কিন্তু দুটো সংখ্যার কনসেপ্ট, যে দুটো সংখ্যার লসাগু আর দুটো সংখ্যার গসাগু যদি গুণ করি, তাহলে সেই সংখ্যা দুটির কি লিখছি বুঝতে পারছি না আজকে, মাথা মতো একটু আগে একটা ভিডিও করেছি তো ওই জন্য চলো একটু সমস্যা আছে। দেখো ডাইরেক্ট আমি দিয়ে দিচ্ছি, তাহলে গুণফল কত আছে 840, ঠিক আছে, আর গুণফল লিখলাম না। এইবার বলো এর মধ্যে এলসিএম 120 বলে দিছে, তাহলে এইচসিএফ কি জানি, এইচসিএফ এখানে এইভাবে রেখে দিলাম, এইচসিএফ এর সাথে 120 গুণ আছে, এবার আসলে কি হয়ে যাবে, তাহলে ডাইরেক্ট 120 ওই পাশে গিয়ে ভাগ দিয়ে দিলাম আমি, ঠিক আছে, গুণ আছে এ পাশে এসে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে 120, এই শূন্য 8 বারং কত, এই 7 বারং 84, তাহলে এইচসিএফ কত দাঁড়ালো 7, সঠিক উত্তর কোথায় গেল, এই দেখ বাচ্চাদের কোশ্চেন ছিল। পরেরটা দেখো, আর 5টা 6টা কোশ্চেন আছে। দেখো এ এবং বি দুটো দ্রব্যের মূল্য 7 আর 9, ঠিক আছে, ধরো প্রথমটার দাম 7 টাকা, পরেরটার দাম আছে 9 টাকা, এর দাম 8 টাকা কম বি এর থেকে। আচ্ছা একটা জিনিস দেখো, বাচাঙ্ক হয়ে গেছে, এই বি এর থেকে রেশিও অনুযায়ী কয় টাকা কম, দেখো তো 2 টাকা কম না, দেখো এই বি এর থেকে এ কয় টাকা কম, 9 থেকে 7, ও কয় টাকা কম 2 টাকা কম, কিন্তু উন্ডা বলেছে যে এ বি এর থেকে 8 টাকা কম, তার মানে 2 এর ভ্যালু কত বলে দিছে 8। এবার বলো তাহলে কি বলেছে, তাহলে দ্রব্য দুটির দাম কত, দ্রব্য দুটির দাম কত, দেখো এখন কি আলাদা আলাদা করে বের করবে, কোনো দরকার নেই, দেখো তো দুটোর দাম কত আছে 9 আর হলো 7, মানে এটা তো দামের অনুপাত, আমি ডাইরেক্ট রেশিও যোগ করতে ধরছি, তাহলে দুটি যোগ করে দাও, 9 7 কত আছে 16, তো হ্যাঁ, তাহলে 16-র দাম কত, ঠিক আছে, 8 দুগুণ কত মানে 4 দুগুণ 8 আর 4 16 কত আছে 64, সঠিক উত্তর কত হবে এইটা। কোনো এক্স ধরতে হবে না, কোনো কিছু ধরতে হবে না, কোনো এইগুলো রেশিওর সাথে কিচ্ছু করতে হবে না, জাস্ট এইভাবে করে দেবেন। একটি পণ্যের উপর ক্রেতা 20% ছাড় পায়, সে যদি 240 টাকা দেয়, তবে পণ্যের আসল দাম কত, মানে বুঝতে পারছো তো, এই 20% ছাড় দিয়ে কত পেয়েছে 240 টাকায় পেয়েছে, তাহলে আসল দাম কত, তার মানে এটা 20% ছাড় দেওয়া মানে কি বলো, 100 টাকায় যদি একটা জিনিস পায় সেটাকে 80 টাকায় বিক্রি করে, তাহলে তো 20% ছাড় দেওয়া হলো, ঠিক আছে, তার মানে এই 80 টাকার জিনিসটা আসলে কি বিক্রি হয়, তার মানে এই 80 টাকার ভ্যালুই কত বলে দিছে এই যে 240, তাহলে আমরা বলতেই পারি, তার একটু মুছে নিচ্ছি এবার।
তাহলে বলতে পারি 80-র ভ্যালু আছে ছিল 240, আর মেন দাম তুই যে বলে দিছিলাম 100 টাকা ছিল, 100 টাকার থেকে 2 টাকা কমলো, তাহলে 100-র ভ্যালু কত? কারণ আসল দাম চেয়েছে। কাটাকাটি করো, এই 0 এই 0, 3 8 24, 3 আর 3 দিয়ে 100 গুণ করলে 3 হয়। তার মানে 300 টাকার জিনিস 20% ছাড় দেওয়ার পরে 240 টাকা দাঁড়ায়। কত দাগ? অপশন নাম্বার সি। 3 জনের বেতন অনুপাত 6, 8, 9, তাদের মোট বেতন এত টাকা হলে সব থেকে বেশি বেতনের ব্যক্তি, আচ্ছা সব থেকে বেশি বেতন আছে কত? 9। তাই তো, আচ্ছা ওটা পরে দেখছি, আগে দেখি অনুপাতে কয় হাজার হয়। 9 আর 8 17, 17 আর 6 23। তার মানে এই 23-এর মধ্যে ধরবেন, এই 23 হচ্ছিল আমাদের রেশিও অনুযায়ী যে মোট 23 টাকা আছে, কিন্তু উনটা বলেছে না 23,000 আছে। তাহলে এই 23-এর মানে কত বলে দিছে? 23,000। এইবার বলেছে কি, তাহলে সব থেকে বেশি কত আছে? 9। তাহলে 9-এর মান কত হয়? বাচ্চাদের অঙ্ক। 23 যেটা কাটলে কত হয়? 23 একে 23 আর পাশের এই 3 শূন্য, তাহলে কত হবে? 1000। 1000-এর সাথে 9 গুণ করলে 9000। অপশন নাম্বার ডি। ঠিক আছে, প্রশ্নগুলো একটু ইজি মনে হবে, অনেকে যারা একটু এক্সপার্ট বা অনেকদিন ধরে করছো তারা কিন্তু ইজি ভাববে, কিন্তু এই অঙ্কগুলোই আসবে দেখে নিও। সবগুলো দেখো অঙ্ক কটা, আর 3টা অঙ্ক আছে। এই অঙ্কটা দেখো, যারা একটু ইজি বলবে তারা এটা দেখো, এটা কিরকম পারো। দেখো, এ একটি সংখ্যাকে 25% বাড়িয়ে বি কে দেয়। হ্যাঁ ঠিক আছে, এই যে অঙ্কটা করে দেখাও। এ একটি সংখ্যাকে 25% বাড়িয়ে বি কে দেয়, বি আবার সেটাকে 20% কমিয়ে সি কে দেয়। আবার যদি সি শেষে 360 টাকায় পায়, তাহলে এর আসল দাম কত? একদম প্রথমে দামটা দেয়, তাহলে এর আসল দামটা আমরা মেন যাই না, তাহলে এরটা আমরা এক্স ধরে নিলাম। দাঁড়াও, এক লাইনই করবো, কিন্তু ভাবো না যে এক্স ধরা শুরু করলো তাহলে আবার শেষ হবে নাকি, হয়ে যাবে। এর দামটা আমি কি ধরলাম? এক্স ধরলাম। 25% কমিয়ে দিল, দেখো এখানে আমি খেলাটা শেষ করব। 25% কমিয়ে দেওয়া মানে আর একটা কাজ করো, ফ্র্যাকশন করলে করতে পারো, তার না হলে পরে আবার 1 লাইন বেশি করতে হবে না। তাই 25% মানে কত বলো? 25% মানে 4/1। একসাথে দেখো, 4/1 না মানে 1/4, 4 তাহলে 1/4। তাহলে আমরা 25% কমানো হলো, কমানো মানে কি, যে 4-এর ভেতর থেকে সেটা কত কমলো? 1 কমলো। তাহলে 4-এর ভিতর থেকে থাকলো কত বলো? 3 থাকলো। তাহলে আমরা বলতেই পারি যে এটা 4-এর ভিতর থেকে কত আছে? 3 আছে। বলো বুঝেছো কিনা? ঠিক আছে, 25% এই গোপালের মা, এটা তো বাড়িয়ে দেওয়া হলো, 25% বাড়িয়ে। তাহলে এক কাজ করো, তাহলে 4 ছিল 1 বেড়ে গেল, তার মানে এখানে কত হয়ে গেল? 5 হয়ে গেল। তাহলে এখানে এক কাজ করছি, 5 দিয়ে দিচ্ছি। বুঝতে পারলে? দেখো এক লাইনই করে দেবো, কথা দিচ্ছি এক লাইনই করে দেবো। দেখো তাহলে এটা কি হয়েছিল, এই ফ্র্যাকশনটার মানে কি, 25% বাড়ানো মানে কি, যে কোনো জিনিসকে 4 থাকলে সেটাকে 5 করে দেওয়া। কারণ এটাকে আমি দেখাইছি যে 4-এর মধ্যে 1 মানে হচ্ছিল কত? 1 বৃদ্ধি পেয়ে যাওয়া। ঠিক আছে, 25% বৃদ্ধি পাওয়া। এরপরে কত আছে দেখো, এক লাইনই করে দেবো, বারবার বলছি। এবং বি সেই টাকার 20% কমিয়ে দেয়। দেখো তো 20% মানে কত? 1/5। 20% মানে কত? 5 করি 1/5, তাহলে 5 করি 100। তার মানে একটা জিনিস দেখি, এটা কিন্তু আবার কমানো হয়, যে একটু আগে যেটা ভুল করে বলেছিলাম। তাহলে 5-এর থেকে 1 কমে গেল, তাহলে কত হয়ে গেল? 4 হয়ে গেল। তাহলে 5-এর মধ্যে সেটা কত হয়ে গেল? 4। তাহলে আমরা বলতেই পারি যে 5-এর মধ্যে কত হবে? 4। বলো বুঝেছো কিনা? ঠিক আছে, এটা যদি হয়, এবং শেষমেশ দাম, এটার পরে শেষ দাম কত আছে? 360 টাকা। 360 দিয়ে দিলাম, এক লাইনই হয়ে গেল। এই পাশে কাটে, এই সারি কাটে, তাহলে এক্স এর মান কত হলো? 360। 360 আছে, অপশন নাম্বার এই কত আছে? বি। বলেছি না এক লাইনই করে দেবো, ভেবো না যেটা কঠিন অঙ্ক, এইভাবে কেউ ভাবতেই পারবে না। তারপরটা দেখো কি আছে, একটি পণ্যের ক্রয় মূল্য তার বিক্রয় মূল্যের থেকে 20% বেশি। দেখো বিক্রয় মূল্যের থেকে যার সঙ্গে তুলনা করবো সেটা আগে ধরে নেবা। ঠিক আছে, বিক্রয় মূল্য, তাহলে ধরো সাপোজ বিক্রয় মূল্য, আর এটা ধরলাম আসলে কি ক্রয় মূল্য। ঠিক আছে, তাহলে বিক্রয় মূল্য থেকে 20% কম কি? ক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য যদি 100 টাকা হয়, তার 20% কম মানে কত টাকা? 80 টাকা। এই দেখো, বিক্রয় মূল্যের থেকে ক্রয় মূল্য তার 20% কম, 80 টাকা হলো। এইবার বলেছে কি, যদি লাভ হয় কয় টাকা? 40 টাকা। আচ্ছা একটা জিনিস দেখো তো, 80 টাকা দিয়ে কিনে 100 টাকা বিক্রয় করতো, তার মানে লাভ হয়েছে কয় টাকা? 20। কিন্তু উনটা বলেছে, উনাদের অনুযায়ী বলেছে লাভ 40 টাকা, তার মানে 20-র ভ্যালু কত বলে দিছে? ধরো 20-র ভ্যালু, তার মানে ওটা 40 বলেছে, মানে আমাদের এই 100 ধরা অনুযায়ী 20 হয় লাভ, কিন্তু ওটা বলেছে না 40 টাকা লাভ হয়, তার মানে 20 ভ্যালু 40। এবার হচ্ছে বিক্রয় মূল্য কত, দেখো তো, এই যে বিক্রয় মূল্য এখানে কত ধরছি? 100 ধরেছি না, তাহলে এই 100 এর মান কত? বাস হয়ে গেল। 20 দুগুণে কত আছে? 40, আর 100 দুগুণে কত আছে? 200, তার মানে বিক্রয় মূল্য কয় টাকা? 200 টাকা। আজকে শেষ অঙ্ক। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও, লাইক এবং কমেন্ট করো। ঠিক আছে, আর নতুন হলে সাবস্ক্রাইব করে নিও। একটি চক্রে 10% মানুষ পাস করলো, বাকি বাকি মানুষ 590 জন, মোট পরীক্ষার্থী কত? বাকি মানুষকে দেখো, 10% যদি পাস করে তার মানে 90% ফেল করেছে।
ঠিক আছে। আর এরাই হচ্ছিল সেই বাকি কথা বলেছে যে বাকি মানুষ এতজন, যে কথার একটু আনস্পষ্ট আছে। তার মানে এই 90 ভ্যালু কত বলে দিছে 540, মানে পাস করার জন্য। এটা হলো বাকি মানুষ পাস করেছে 10%, তার মধ্যে বাকি যে কটা থাকে সেটা হচ্ছে 540 জন। আর আমরা 10% অনুযায়ী আমরা যদি দেখি মোট যদি 100 হয়, তার মধ্যে যদি 10% পাস করে তাহলে এই 90 জন ফেল করছে, তাহলে এই বাকি এই 90 জনে বলে এতজন, তাহলে বলেছে মোট পরীক্ষার্থী। মোট পরীক্ষার্থী কত বললাম 100, তাহলে 100-এর মান কত করে দাও। এই 0 এই 0 6 নং 54, 6 দিয়ে 100 গুণ করলে 600। আজকের অঙ্কগুলো বেস্ট অঙ্ক, মানে এই লেভেলের অঙ্কই আসবে। থ্যাংক ইউ পুরো ভিডিওটা দেখার জন্য। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও। ধন্যবাদ।